শুদ্ধ আবৃত ভগ্নাংশ আর মিশ্র আবৃত ভগ্নাংশ। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখব। ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার এবং কি কি আজ আমরা একদম সহজে শিখে যাব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখব। প্রথমে আমাদেরকে জানতে হবে ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো কোনো গোটা জিনিসকে ভেঙে দেওয়াকেই বলে ভগ্নাংশ। ঠিক আছে, মনে করো এই একটি চকলেট, এই চকলেটকে আমি কটা ভাগ করেছি? একটা, দুটো, তিনটে, চারটে। আবার দেখো এই চকলেটটাকে আমি দুটো ভাগ করেছি, একটা, দুটো। আবার দেখো এই চকলেটকে আমি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটি ভাগে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? একের দুই অংশ, মানে একের দুই ভাগ। ঠিক আছে, এটা হাফ মানে অর্ধেক, একের দুই। এখানে চার ভাগ, তাহলে একের, যদি এটা নিই তাহলে একের চার। আবার যদি এখানে নিই তাহলে কেমন হবে? দেখো এক, দুই, তিন, আটটি ভাগ, এখানে কিন্তু চারটি ভাগ। চারের মধ্যে যত নেব, একটা নিচে একটা, দুটো নিলে দুইয়ের চার হবে, তিনটে নিলে তিনের চার, মানে চার ভাগের মধ্যেই যেটা নেব। ঠিক আছে, এবার ওখানে আট ভাগ আছে। এবার মনে করো যে আমি এক থেকে এক, দুই, তিন, চার, পাঁচ এই পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে কি হবে? পাঁচের আট, মানে আট ভাগের পাঁচ ভাগ। বুঝা গেল? এই হলো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানে কি? কোনো গোটা জিনিসকে ভেঙে দেওয়াকেই ভগ্নাংশ বলে। বোঝা গেল? তাহলে ভগ্নাংশ কয় প্রকার এবার আমরা সেটা দেখে নেব। দেখো, ভগ্নাংশ দুই প্রকার। এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে লব এবং হর থাকে তাকে সাধারণ ভগ্নাংশ বলে। আর দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ দশমিক দ্বারা লেখা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। ঠিক আছে, যেমন দেখো সাধারণ ভগ্নাংশ হচ্ছে 2 এর 3, এটা হলো লব, এটা হলো হর। ঠিক আছে, তাহলে লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ হলো যেমন 8.5 মানে 8.5, এই যে দশমিক দ্বারা লেখা হলো এটাই হলো দশমিক ভগ্নাংশ। বোঝা গেল? এবারে দেখো সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়। আজকে আমরা ভগ্নাংশের প্রাথমিক বিষয়টাই শিখব। এরপরে আমরা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবং মিশ্র ভগ্নাংশ হলো
যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকবে সেটাই হবে মিশ্র ভগ্নাংশ। যেমন দেখো এখানে 1 পূর্ণ 1 2, এক পূর্ণ সংখ্যা তার সঙ্গে একটি প্রকৃত ভগ্নাংশ, এটাই হলো মিশ্র ভগ্নাংশ। এই হলো সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এবারে আমরা দেখব দশমিক ভগ্নাংশ কয় প্রকার। দশমিক ভগ্নাংশ প্রধানত দুই প্রকার, অসীম দশমিক ভগ্নাংশ এবং সসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে দশমিকের পরে অসংখ্য সংখ্যা থাকে তাকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। এবং সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের দশমিকের পরে সংখ্যা সীমিত তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। ঠিক আছে, তাহলে অসীম দশমিক ভগ্নাংশের উদাহরণ দেখো, 3.333, এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ হলো 0.8। দেখো এই যে দশমিক ভগ্নাংশ, এই দশমিকটা তুললে আমরা কি পাবো? আমরা পাবো, মনে করো সংখ্যাটা থাকবে এইরকম 10/3। একে যদি আমরা ভাগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। এই যে দশমিকের পরে 3 3 3, এটা একদম চলতেই থাকবে, এর কোনো শেষ নেই, সেই জন্য এটা অসীম দশমিক ভগ্নাংশ। আর এই দশমিকটা তুললে আমরা পাবো নিচে এইরকম, যেটাকে ভাগ করলে দশমিকের পরে এক সময় শেষ হয়ে যাবে, সেজন্য এটা হলো সসীম। ঠিক আছে, তাহলে অসীম এবং সসীম আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা দেখব অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা হয়, আবৃত এবং অনাবৃত। আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? যে দশমিক ভগ্নাংশ বারবার একই সংখ্যা ঘুরে ফিরে আসে তাকেই বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আর অনাবৃত দশমিক ভগ্নাংশ হলো বিভিন্ন সংখ্যা বারবার ঘুরে ফিরে আসে, একে অনাবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন আবৃত দশমিক ভগ্নাংশ 3.3, এর মাথার উপরে এরকম পৌনঃপুনিক চিহ্ন থাকবে, মানে 3-এর পরে এই সংখ্যাটি বারবার ঘুরে আসবে, সেজন্য এটা হলো আবৃত দশমিক ভগ্নাংশ। অনাবৃত দশমিক ভগ্নাংশ কি? 3.148, মানে দেখো এবার বারবার আলাদা আলাদা আসছে। এখানে দেখো দশমিকের পরে প্রত্যেকটা সংখ্যা আলাদা, এবার যত যাব আলাদা 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 আসতে থাকবে, সেজন্য এটা হলো অনাবৃত দশমিক ভগ্নাংশ। এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, তখন একদম আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দশমিক ভগ্নাংশ প্রথমত দুই প্রকার, অসীম এবং সসীম। এবং অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার, আবৃত এবং অনাবৃত। এবার দেখো আবৃত ভগ্নাংশ আবার দুই প্রকার, শুদ্ধ আবৃত ভগ্নাংশ আর মিশ্র আবৃত ভগ্নাংশ। শুদ্ধ আবৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের বা যে দশমিক ভগ্নাংশের দশমিকের পরে থেকেই একই সংখ্যা বারবার আসে তাকে বলা হয় শুদ্ধ আবৃত ভগ্নাংশ। এবং যে ভগ্নাংশে দশমিকের পরে একটি বা দুটি সংখ্যা বাদ দিয়ে তারপর থেকে সংখ্যা পুনরাবৃত্তি হয় তাকে বলা হয় মিশ্র দশমিক ভগ্নাংশ। যেমন দেখো 3.323, 3 এবং 2 হলো পৌনঃপুনিক, মানে এই 32, মানে 3.432, 4 কিন্তু বারবার আসবে না, 4 একবারই এসেছে, কিন্তু 3 আর 2 বারবার ঘুরে ফিরে আসবে, এটা হলো মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আবৃত ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়, শুদ্ধ আবৃত এবং মিশ্র আবৃত।
শুদ্ধটা কি দশমিকের পর থেকেই পৌনঃপুনিক চালু হয়, আর মিশ্রর ক্ষেত্রে কি হয় একটা বা দুটো বা তিনটে সংখ্যার পর থেকে পৌনঃপুনিক চালু হয়। একে বলা হয় মিশ্র দশমিক ভগ্নাংশ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা ভগ্নাংশ সম্বন্ধে বুঝে গেলে। ভগ্নাংশের নিয়ে অনেক অঙ্ক হয়, এরপরে আমরা ধীরে ধীরে শিখব। তো বন্ধুরা আজকে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখলাম। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার এবং কি কি আজকে আমরা একদম সহজে শিখে গেলাম। এই অঙ্কগুলো আমরা এরপরে বিস্তারিতভাবে জানবো। তাহলে তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।